কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো এই যে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালনা শুরু হয়ে গেল 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার থেকে। এতে কার ভেতরে কি অনুভূতি কাজ করছে আমার ঠিক জানা নেই, তবে আমার ভেতরে যে সমস্ত অনুভূতিগুলো কাজ করেছে এবং এখনও করছে সেই সব নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও পোস্ট করছি। তো চলেন, আরও কিছু অনুভূতি আছে, আসলে অনুভূতির শেষ নাই, আরও কিছু অনুভূতি আমার মধ্যে আছে, সেই অনুভূতিগুলা আজকে শেয়ার হবে। খেলা হবে, খেলা হবে, পদ্মা সেতুর খেলা হবে আজকের আরেকটা ব্লগে। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ব্যাপারে আমাদের সরকার, সড়ক সেতু মন্ত্রণালয় যে নির্দেশনাগুলো দিয়েছে, যে নির্দেশ পালন করে বাধ্যতামূলক, এগুলো পালন করলে তারপরে আপনি পদ্মা সেতুতে যাইতে পারবেন, সেই নিয়মগুলা কি আপনাদের মনে আছে? এখনও মনে হয় মনে আছে, এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়। তারপরও আমি বলছি, যেমন একটা সিদ্ধান্ত বা একটা শর্ত হচ্ছে যে সর্বোচ্চ গতিসীমা থাকবে হচ্ছে 60 কিলোমিটার। আরেকটা শর্ত হচ্ছে ওইখানে পদ্মা সেতুর উপরে একটা সার্ভিস লেন আছে, ওই লেন ধরে যেতে হবে। মাত্র দুইটা শর্ত দিয়েছে আমাদের সড়ক ও সেতু বিভাগ অথবা সরকার। এখন আমি খুবই অবাক হয়েছি মাত্র এই দুইটা শর্ত দেখে। আমার কাছে কিন্তু সরকারের এই দুইটা শর্তরে একটু পছন্দ হয়েছে, একটু ঠিক আছে, কিন্তু আরও গ্রহণযোগ্য, আরও পছন্দসই হইতে পারত যদি এইটার মধ্যে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করে দিত আমাদের সরকার। তো আরও বিষয়গুলো কি কি, যেমন আমাদের সড়ক সেতু বিভাগ যদি বলতো যে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে উঠতে হলে অবশ্যই একটা ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফুল ফেস সার্টিফাইড হেলমেট আমাদের সরকার বা সড়ক সেতু বিভাগ যদি না চিনে, তাহলে চিনতেও তো পারে, ঠিক আছে, চিনে নিতে পারে। এখন তো মানে এগুলো চেনা এই যুগে কোনো ব্যাপারই না সরকারের পক্ষে বা নীতি নির্ধারকদের পক্ষে। কিন্তু হেলমেট বা সেফটির ব্যাপারে, সেফটি গিয়ারের ব্যাপারে কোনো ধরনের সচেতনতামূলক কথাবার্তা আমরা কিন্তু শুনি নাই সরকারের পক্ষ থেকে। আমি এটা খুবই আশাবাদী ছিলাম যে সরকার এবারে এই ফুল ফেস সার্টিফাইড হেলমেটের ব্যাপারে পদ্মা সেতুকে কেন্দ্র করে একটা কড়া ইনস্ট্রাকশন দিবে, ঠিক আছে? এবং পদ্মা সেতুর গোড়ায় টোল দেওয়ার সময় টোল প্লাজার স্টাফরা চেক করবে যে ওই ভদ্রলোকের মাথায় বা বাইকারের মাথায় এবং পিলিয়নের মাথায় ফুল ফেস সার্টিফাইড হেলমেট আছে কি না। যদি থাকে তাহলে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে, যদি না থাকে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে। ফুল ফেস সার্টিফাইড হেলমেট ছাড়া পদ্মা সেতুতে ওঠা যাবে না। আরে পদ্মা সেতুর তো একটা ইজ্জত আছে নাকি? ইজ্জতটুকু বুঝলো না আমাদের গভর্নমেন্ট, খালি মোটরসাইকেল অফ করে আর এমনি ঠাস করে ওপেন করে দিল। মানে এই জিনিসটা ইনক্লুড করার দরকার ছিল। আরও কিছু ব্যাপার আছে যেগুলো অন্তর্ভুক্ত করলে আমাদের এই ব্যবস্থাপনাটা আরও সুন্দর হইতে পারতো, ঠিক আছে? এই ব্যবস্থাপনাটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে এখন আপনারা আমার উপরে আরও রাইগা যাবেন, ঠিক আছে? এই ব্যবস্থাপনাটা হচ্ছে এই ঈদের মধ্যে এই দেখেন এই রাস্তার মধ্যে এগুলা, এইসব গাড়ি কিন্তু এইভাবে, মানে এই যে দুইটা রেখা দেওয়া, এই দুইটা রেখা যে রাস্তার মধ্যে দেওয়া থাকে ওইসব রাস্তায় কিন্তু এইভাবে ওভারটেক করার বা লেন ভায়োলেশন করার কোনো ধরনের নিয়ম নাই। অথচ চার চাকার যানবাহনগুলা কতটা হিংস্রভাবে এই দুইটা রেখার ভায়োলেট কইরা ওভারটেকটা করলো। চিন্তা করছেন? এরা মানুষ হবে না, এরা চার চাকা চালায়, এরা শিক্ষিত, এরা অনেক বড় লোক, এরা মানুষ হবে না। যাই হোক, আমি আমার আলাপে ফিরি। এখন যে শর্তটার কথা বলবো, এইটা যদি আমি বলি যে এইটা ইনক্লুড করা যাইতে পারতো, তাইলে আপনারা আমার উপর খুবই রেগে যাবেন। কিন্তু বিষয়টা আমার কাছে মনে হয়েছে একটু হইলেও বাস্তবিক। সেটা হচ্ছে এই পবিত্র ঈদুল ফিতর বা ঈদের মৌসুমে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়াটা ঠিক হয় নাই, ঠিক আছে? রাগ করছেন আপনারা আমার উপরে, রাগ করবেন আমি জানি। আমি তারপরেও বলতেছি যে এই ঈদে
পদ্মা সেতুর উপরে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়াটা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? সেটা হচ্ছে আমরা বাঙালিদের যে ধরনের মন মানসিকতা এবং যে ধরনের আচার আচরণ, এমনিতেই আমরা একটু সুযোগ পাইলে মাথার উপরে মনে করেন যে চৈরা বসি, একদম মাথার চুল সহকারে খাইয়া সাফ কইরা তারপরে নিচের দিকে নামার অভ্যাস। তার উপরে এই যে পবিত্র ঈদুল ফিতরটারে একদম নাকের ডগায় রাইখা পদ্মা সেতুটা খুইলা দিল মোটরসাইকেলের জন্য। এতে করে আসলে কি হয়েছে, মোটর সাইকেলের একটা ঢল নামছে। মানে বিশ্ব ইজতেমায় কেউ কখনো গেছেন কিনা আমি জানি না, বিশ্ব ইজতেমার মধ্যে যখন আখেরি মোনাজাতটা শেষ হয়, একটা 3 তলা বা 4 তলা বিল্ডিং থেকে আখেরি মোনাজাত শেষ হওয়ার পরের যে দৃশ্যটা যদি অবলোকন করা হয়, তখন দেখা যায় মনে হয় যেন নদীর না দুঃখিত, সমুদ্রের পার ভেঙে ভেঙে পড়তেছে। একই অবস্থা হয়েছে পদ্মা সেতুতে এই ঈদের প্রাক্কালে মোটরসাইকেল চলাচলের অনুমতিটা মঞ্জুর করে। কর্তৃপক্ষেরই একটি ভবন, তাদের বিভিন্ন রকম কাজকর্ম থাকে এখানে, তাদের নানা রকম যন্ত্রপাতি থাকে। ঠিক আছে, অসংখ্য মোটরসাইকেল, অসংখ্য। গত বছরই তো ওই যে মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষেধ ঘোষণা করছিল 5 দিন না 7 দিনের জন্য, কিন্তু এইবারে কিন্তু এই নিষেধাজ্ঞাটা ছিল না। হ্যাঁ, এবারে আমাদের সড়ক সেতু বিভাগ কিন্তু বলে দিয়েছে যে মহাসড়কে মোটরসাইকেল যাইতে পারবে। মোটরসাইকেলের জন্য এই ঈদ সিজনে ঠিক এতটুকু রাখলেই আমার মনে হয় একদম পুরো পারফেক্ট ছিল, একদম পারফেক্ট ছিল। ঠিক আছে, ঠিক এতটুকু। পদ্মা সেতুতে মোটরসাইকেল ঈদের সময় চলাটা মানে এখনই না দিয়া বা ঈদের পরে দিলেই হয়ে যেত। আমার বিশ্বাস এটা ঈদের পরে যদি দেওয়া হইতো তাহলে জিনিসটা আরও ভালো হইতো, এতটা হিজিবিজি লাগতো না। এই 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার প্রথম দিন কোনো মিডিয়া লেখছে যে ঘন্টায় নাকি 1500 মোটরসাইকেল টোল প্লাজা পার পদ্মা সেতু পার হয়েছে। কোনো গণমাধ্যম লেখছে 1200-র উপরে মোটরসাইকেল পার হয়েছে। মানে চিন্তা করেন, 1500-1200, যাই হোক, আমি একটা স্ট্যান্ডার্ডে ধরলাম, আছে আমি 1000-ই ধরলাম। তো 1000 মোটর সাইকেল, এটা কি বাড়ির ধারের কথা? আরে বাপরে বাপ, এক একটা মোটর সাইকেলে মানে মিনিমাম 2 জন করে তো থাকে। তাই 2 জন করে যদি আমরা ধরি তাহলে 1000 মোটর সাইকেলে কতজন হয় হিসাব করেন। ভয়াবহ ব্যাপার। আরেকটা ব্যাপার কি জানেন, এটা হচ্ছে আমাদের বাঙালিদের আরেকটা চরম নিম্নমানের এবং নিকৃষ্ট একটা আচরণ। সেইটা হচ্ছে যে, যেমন ধরেন, এইটা বলার আগে আমি আরেকটু একটা এক্সাম্পল দিয়ে নিই আমাদের অতীত ইতিহাস থেকে, কলঙ্কিত ইতিহাস থেকে। যেমন যখন বাংলাদেশে কোভিড-19-এর উপস্থিতি দেখা দিল, যখন লকডাউনটা শুরু হইল, তখন মানুষকে ঘরে রাখা যায় না, মানুষ রাস্তায় নেমে আসে, মানুষ দেখতে চায় ফাঁকা রাস্তা দেখতে কেমন লাগে, ফাঁকা ঢাকা দেখতে কেমনটা লাগে। হ্যাঁ, ফাঁকা রাস্তায় দাঁড়াইয়া সেলফি তুলে ফেসবুকে লাইভ করে দেখে ফাঁকা রাস্তা, ফাঁকা ঢাকা কীরকম, হাহা। তারপরে রাস্তায় একা ধূমপান করতে বের হয়, ফাঁকা ঢাকায় হাঁটবে আর সে ধূমপান করবে, চা খাবে, চায়ের দোকান খুঁজে, ঠিক আছে, ইত্যাদি অসংখ্য ধরনের মানে খুবই নিকৃষ্ট মানের সুতা নাতা অজুহাত দিয়া আমাদের বাঙালিরা রাস্তায় বের হইতো করোনা ভাইরাসের সময়। ঠিক আছে, আজকের এই পদ্মা সেতুতে যারা মোটরসাইকেল দিয়ে এইভাবে পাড়ি দিচ্ছে, ঝাঁকে বললেও ভুল হবে, এটার কী দিয়ে যে বলবো আমি বুঝতে পারতেছি না, এইভাবে যে তারা পার হইতেছে, এর মধ্যে সবারই কি এক এসেনশিয়াল মানে নিডস ছিল যে মোটরসাইকেল দিয়েই তাকে তার বাড়িতে যাইতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। সবাই কি এরকম ছিল? সবাই? কারো পক্ষে কি বাসে করে যাওয়া বা ট্রেনে করে যাওয়া বা লঞ্চে করে যাওয়ার কোনো ক্যাপাসিটি ছিল না? অবশ্যই ছিল। সবার একদম 100% জেনুইন অথেন্টিক প্রয়োজন ছিল না মোটরসাইকেল নিয়ে এইভাবে হুড়াহুড়ি করে পদ্মা সেতু পাড়ি দিয়ে নারীর টানে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাওয়া। একদম ঠিক করোনা ভাইরাসের সময়
আমাদের বাঙালিরা যেই ধরনের একটা হুজুগে আচরণ প্রদর্শন করছে, আমার কাছে মনে হয় এবং আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি আমাদের বাঙালিরা এইবারও ঠিক পদ্মা সেতুর উপর দিয়ে এই মোটরসাইকেল পুনরায় চলাচলের সময়েও একই কাণ্ড ঘটাইছে। আমি একদম পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমিও তো বাঙালি নাকি, আমি যেহেতু বাঙালি সুতরাং আমি তো বাঙালিদের সম্পর্কে মানে আমাদের সম্পর্কে অন্য কোনো জাতি ধর্মের মানুষের চাইতে বেশি বলতে পারবো, ভালো বলতে পারবো, তাই না? তো আমাদের এই ধরনের বাজে নিচু মানসিকতা থেকে বের হয়ে আসা অতি সত্বর প্রয়োজন। আজকে পদ্মা সেতুর উপর দিয়া এই যে মোটরসাইকেল চলাচলটা শুরু করছে, এটা আমি মনে করি অবশ্যই একটা ভালো সংবাদ। তবে এটা কিন্তু আমাদেরকে অনেক সাবধানতার বাণীও ইঙ্গিত দিচ্ছে। সুতরাং এরকম একটা মুহূর্তের মধ্যে এইভাবে মোটরসাইকেল দিয়ে পদ্মা সেতু ঝাঁকে ঝাঁকে পাড়ি দেওয়াটা আমি একেবারেই নেতিবাচকভাবে দেখি আর কি। আর আমি কি বলেছি, কেন বলেছি, কি দৃষ্টিভঙ্গিতে বলেছি বোঝার চেষ্টা করবেন। বাস মালিকদের সাথে কিন্তু ভাই আমার কোনো কোলাবোরেশন নাই। এরকম যদি হইতো যে না বাস মালিকরা আমাকে ঈদ উপলক্ষে অনেক টাকা দিছে, ঠিক আছে, আমাকে বলবে যে ঠিক আছে আপনার লাইফ টাইম বাসের কোনো ভাড়া লাগবে না, আপনার খাবার দাবার আপনাকে ফ্ল্যাট বাড়ি দেওয়া হবে, খাবার দাবার ফ্রি করা হবে, আপনাকে একটা ইয়ামাহা R15 ভার্সন 3 দেওয়া হবে, একটা হোন্ডা সিভিআর দেওয়া হবে, আপনি প্লিজ আমাদের পক্ষে কথা বলুন, পচাই দেন মোটরসাইকেল চালকদেরকে, ঠিক আছে? তাইলে কিন্তু ভালোই তো। আসলে আমি তো বাস মালিকদের সাথে কোনো কিছুই পাইনি, তারপর আমি মোটরসাইকেল চালকদের দোষ ধরে আমি বলতেছি। কেন বলতেছি জানেন? কারণ হচ্ছে কি, নিজের দোষ নিজে যদি সংশোধন করা না যায় তাহলে আরেকজন আইসা কিন্তু আপনার দোষ ঘাড়ে ধরে আপনাকে সংশোধন করাইতে পারবে না। কয়দিন আপনারা পাহারা দিবে বলেন, কয়দিন পাহারা দিবে? নিজে থেকে নিজের সমালোচনা করে নিজেকে যদি নিজেরা সংশোধন করা না যায় তাহলে সম্ভব না তো। কিভাবে সম্ভব? গরু ছাগলকে পাহারা দিয়ে রাখা যায়, মানুষকে কি এত পাহারা দিয়ে রাখা যায়? মানুষকে পারা যায়? এটা সম্ভবই না। তো যাই হোক, সবার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাই সাবধানে থাকবেন, সাবধানে মোটর বাইক রাইড করবেন, ট্রাফিক আইন মানবেন, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।